আমি মুখ্য, আমি মাথা। তুমি লেখাপড়া জানা শিক্ষিত, মনে করে দেখো, মনে করে দেখো, জন্মের পর থেকে বাবার মুখখানা মনে পড়ে না, মায়ের কথা মনে পড়ে না, জ্ঞানের উন্মেষ সবার পর থেকে এই বর্তা পিতৃ ছেলে আমাদের লালন পালন করেছেন, নিজে না খেয়ে আমাদের খাইয়েছেন, নিজে না করে আমাদের পড়িয়েছেন। এই বর্তার অক্লান্ত পরিশ্রমের ফলে ওই সামান্য তাৎকাল আজ সারদা কটন নিয়ে পৈতৃক সম্পত্তি নয়, তা নিয়ে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ করা মোটেই উচিত নয়, বরং আমাদের উচিত রোজগার করে ওই দেবতা তুল্য ভক্তের হাতে তুলে দেওয়া। তোমার ভালো লাগবে না জানি, কারণ রোগীর মুখে ওষুধ সর্বদা এতই লাগে। মধুর স্বাদ বোঝে না মেজ বৌদি, মধুমক্ষিকা হলে আমার মেজদাকে বর্দার বিরুদ্ধে নিশ্চয়ই উত্তেজিত করে তুলতেন না। তাই হব, তবু বড় ভাইকে ভিখারি সাজিয়ে আমি কখনো রাজা হতে চাই না। সামনে তো মদের গ্লাস তুলে ধরবে, মদ আপনি খান না, পান করেন। আপনাকে গুরু ঠাকুর বলে ফুল বেলপাতাকে পুজো করলেও এই অভয় প্রসাদ কিন্তু আপনাকে করে। আমি তাই করবো মেল বৌদি, খাওয়া হয়ে গেল না গায়ে বমি করে। শেষ কথা শুনে নাও মেজদা, তার আগে তোমার এই 100 টাকা তুমি ধরো। তুচ্ছ স্বার্থের নেশায় ওই বিকৃতুল্য বর্দার প্রাণে আঘাত দিলেন। এই সমস্ত মানুষ তোমাকে হয়তো পিঠ চাপে বাবা দেবে, এই সমস্ত পুজো করবে, কিন্তু মাথার উপর সর্বনান্ত ভগবান তোমাকে ক্ষমা করবে না মেজদা, ক্ষমা করবে না। আমি মুখ্য, আমি মাতাল, কিন্তু তুমি তো লেখাপড়া জানা ভাই, ভাই হয়ে কেন ওই দেবতার মতো দাদার প্রাণে তুমি আঘাত দিতে চাইছ? ওই দেবীর মতো মায়ের প্রাণে কেন তুমি আঘাত দিতে চাইছ? কেন ওই শয়তানের চক্রান্তে তুমি এই সম্পত্তি ভাগ করে নিয়ে তুমি ফেলবাঙ্গে স্বার্থপর অভিশাপ্ত চাইছ? তোমার কাছে ওই বর্দার সঙ্গে তুমি চক্রান্ত করো না। বর্দার প্রাণে আঘাত দিলে তুমি কোনোদিন শান্তি পাবে না, কোনোদিন শান্তি পাবে না।